হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কচুর শাক বানাচ্ছি। এই যে কচুগুলো সিদ্ধ করে রেখেছি। কি কি লাগছে দেখো। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, 5 ফোড়ন, দারচিনি, লং, এলাচ, এটা দিয়ে ফোড়ন দেবো। আর এখানে মশলার গুঁড়ো নিয়েছি, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, চিনি 1 চামচ, চিনি, লঙ্কা, লবণ, ভাজে রাখা বাদাম, চানা, কাঁচা চানা, ভাজা চানা, ঘি অবশ্যই লাগবে, গরম মশলা। এখন চলো রান্নাটা দেখাই। এই যে কড়াই বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, আর একটু তেল দিয়ে দিলাম। এখন শুকনো লঙ্কা দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন তেজপাতা দিয়ে দেব, 2টো তেজপাতা দিয়ে দেব, 5 ফোড়ন দিয়ে দেব, আর সাথে লং, এলাচি, দারচিনি এগুলোও দিয়ে দেব ফোড়নের জন্য। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে সিদ্ধ করা কচুগুলো এগুলি দিয়ে দেব। কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নেবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দেব ভাজা হয়ে গেছে, লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখন মশলাগুলো ছিল এগুলো দিয়ে দেব। হলুদ, জিরা, লঙ্কা গুঁড়ো, কাঁচামরিচ, লবণ সব দিয়ে দেব। সব দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে। ঘরে তোমরা একবার ট্রাই করবে, এইভাবে বানিয়ে খাবে, আর কমেন্টে নিশ্চয়ই জানাবে কীরকম হয়েছে। যে কি সুন্দর দেখো, লাল লাল হয়ে গেছে। ভালো করে ভেজে নিলাম। একটু জলটা টানতে দেব, জলটা একটু শুকিয়ে আসলে তারপরে ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। আর এই দেখো শুকনো শুকনো হয়ে গেছে, জলটা টেনে গেছে। দেখো জলটা টেনে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। ঝাল তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যে যেরকম ঝাল খেতে ভালোবাসো। ওই যে চানাগুলি দিয়ে দিলাম, ভেজে রাখা বাদামগুলিও দিয়ে দিলাম। সিদ্ধ করে রেখেছি চানাগুলোকে। এই যে ভাজা চানাগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করা চানা, ভাজা চানা, ভাজা বাদাম সব দিয়ে দিলাম।
কাজু কিশমিশ থাকলে এগুলোও দিতে পারো। আমি দিলাম না, সিম্পলভাবে দেখালাম তোমাদেরকে। অবশ্যই ঘরে করে খাবে এইভাবে রান্না করে। দিয়ে দিলাম, এই যে সব কিছু দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কতগুলো দিয়েছিলাম, অল্প হয়ে গেছে। এক চামচ চিনি দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে। কচু শাকের মধ্যে বেশি ঝাল ভালো লাগে না, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এটা নিরামিষভাবেই বানিয়েছি, যারা নিরামিষ খান এইভাবে বানাবেন, ঘরে খাবেন। সামান্য পরিমাণে কিছু দিয়েই হয়ে যায়। এই যে ঘি দিয়ে দিলাম, 2 চামচ ঘি দিয়ে দিলাম। দু চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। শুকনো শুকনো হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম, তারপরে গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে তারপরে দেখো কী সুন্দর হয়েছে। দেখো দেখো কী সুন্দর কালার আসছে। এখন তুলে নেব। এখন তুলে নেব। এই যে কী সুন্দর হয়েছে দেখো। তোমাদের যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর